আমার পরিচয়কে আমি প্যান্ট খুলে দেখাবো, আমার কোথায় খুলে রেখেছো? লজ্জা, জাতীয় লজ্জা। আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, অতি দ্রুত রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। আমরা কোন সংবিধান মেনে আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করেছিলাম দুটি রক্ত দেওয়ার জন্য, জাতিকে মুক্ত করার জন্য। সুতরাং সংবিধানের দোহাই দিয়ে, আইনটা থেকে আইনের স্বার্থ করতে দিয়ে রাষ্ট্র স্বীকৃতি বন্ধ করা যাবে না। অতি দ্রুত রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, আমার রাষ্ট্রীয় পরিচয় দিতে হবে। আমি কেউ আমার পরিচয়কে আমি একজন আহত করতাম, আমার পরিচয়কে আমি শার্ট খুলে দেখাবো আমি আহত, আমার পরিচয়কে আমি প্যান্ট খুলে দেখাবো, আমার কোথায় খুলে রেখেছো? লজ্জা, জাতীয় লজ্জা। আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, অতি দ্রুত রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। যদি আমরা রাস্তায় না নামতাম তাহলে আজকে এই ফ্যাসিবাদী সরকার নামতো না। যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। আর আজকে আমরা এই রাজপথে থেকে এই রক্ত দিচ্ছি, রক্ত খেলাতে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা কোনো সহযোগিতা সবাই পাই নাই। অনেক গুন্ডা বান্ধব আমাদেরকে হামলা করেছে, তাদেরকে কেন ধরা হইতেছে না? তারা কিভাবে এখন বাইরে করে, তারা ওপেন করে, অনেকে আমাদেরকে হুমকি দিয়ে বেড়ায় যে আমরা আবারও ক্ষমতা আসবো এবং আমাদেরকে নিয়ে বিভক্তি সৃষ্টি করতেছে, আমাদেরকে ক্যাটাগরি করতেছে। আমাদের নিয়ে ছিল সরেসাকে উচ্ছেদ করা, সরেসাকে আমরা উচ্ছেদ করতে পেরেছি। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের অনেক আহত ভাইয়েরা হাসপাতালে কেউ ছিলেন 7 কেউ 2 7 কেউ 1 বার কেউ 2 বার। এখনো কিছু বাইরে হাসপাতালে আছেন, কিন্তু হাসপাতালে থাকাকালীন প্যারাসিটামল না দিয়ে তাদেরকে বিদায় করা হচ্ছে। তাদের বাসায় যে ট্রিটমেন্ট করা খরচ, তাদের কর্মহীন অবস্থা, তাদের চিকিৎসা পরবর্তী চিকিৎসা আমরা দেখছি না। সুতরাং আজীবন সুচিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। এই আমাদেরকে তারা গুলি করেছে, আমাদের ভাইকে তারা হত্যা করেছে, এই খুনিদেরকে অতি দ্রুত বিচার নিশ্চিত করা। তাদের বিচার শুধু হয় দিলে হবে না, ভারত থেকে পালিয়ে যাওয়া, দেশের ভিতরে লুকিয়ে থাকা, পালিয়ে থাকা সকল আসামিদেরকে, সকল খুনিদেরকে রায় দিয়েছে, রায় বাস্তবায়ন করা অতি দ্রুত। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসীরা যারা গর্তের ভিতরে পালিয়ে আছে, শুধু তাদের গর্ত থেকে মাথা লাগিয়ে তারা চোরাগত হামলা করে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। অনেক ভাইয়েরা কর্মহীন হয়ে গেছে, অনেক ভাইদের চাকরি করার মতো ফিটনেস নাই, শারীরিক ফিটনেস নাই, তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে। আমাদেরকে 1 লাখ টাকার স্বপ্ন দেখিয়ে কেউ পাবে কেউ পাবে না। আবার 5 লাখ টাকার স্বপ্ন দেখার ভেঙে ভেঙে দেবেন। এই ধরনের ভিক্ষা বৃত্তি করার জন্য আমরা রাস্তায় নামি নাই, আমরা কোনো রাস্তায় নামি নাই। অনেকে বেঁচে গেছে, অনেকে মরে গেছে। সুতরাং আপনাকে বসতে হবে। রাস্তায় যারা নেমেছিল প্রত্যেকে রাজপথের সাহসী সঙ্গে এই সাহসী যোদ্ধাদেরকে আজীবন পুনর্বাসন করতে হবে, ক্যাটাগরি সিস্টেম বাতিল করে।